বলো তোমার কোথায় সমস্যা? সাপোজ মনে করেন যে গ্রাউন্ড এখানে আছে, তাহলে আমি কোন মানে আমি মানে বোঝার সুবিধাটা কি মনে করা ঠিক মাইনাস বা প্লাস কোনটা মাইনাস হবে সাপোজ এটা প্লাস গ্রাউন্ডে মাইনাস, যে কোনো একটা জায়গায় এখানে যদি গ্রাউন্ড হয় তাহলে আমি ওখানে মাইনাস। বুঝবো কোনটা যে কোনটা মাইনাস হবে আর কি, মানে শিওর হওয়ার জন্য মনে করেন যে এটাই তো শিওর। এখানে ভিএ ভিবি ভিসি ভিসি লেখা আছে না, যে তাহলে এখানে প্লাস ভিএ প্লাস ভিবি প্লাস ভিসি প্লাস ভিডি, তাহলে এখানে প্লাস হলে মাইনাস কোথায় গ্রাউন্ডে? এই যে অঙ্ক করার ক্ষেত্রে এখানে তো মাইনাস আইছে, মানে হ্যাঁ, ওটাই শিওর হবে কিভাবে যে এখানে মাইনাস কেভিএল হবে। দিয়ে যা আসবে সেটাই, এখানে শিওর হওয়ার কিছু নাই। কেভিএল দিয়ে যা আসবে সেটাই অ্যান্সার, প্লাস আমি আসলে প্লাস বলতেছি মাইনাস আসলে মাইনাস। মানে বুঝতে যে পারো নাই? মাইনাসটা শিওর আগে থেকে শিওর হয়ে যাবে না যেটা মাইনাস হবে, না, আগে মানে থেকে তোমার উত্তরের শিওর সময় হওয়ার প্লাসের প্রয়োজন জায়গায় নাই তো। কেভিএল হচ্ছে সর্বোত্তম পন্থা। আর যে টোটকাই অ্যাপ্লাই করি না কেন ওটা ভুলার সম্ভাবনা আছে। কি বুঝতে বলছে পারছো? সব। হ্যাঁ, কেভিএল হচ্ছে সর্বোত্তম পন্থা। ঠিক আছে ওই এক দুই তিন দিয়ে করছি, আচ্ছা, তোমার লাস্টের অঙ্কের অ্যান্সার মিললো কিভাবে? এক দুই এটা তিন দিয়ে এটা করছি স্যার। আচ্ছা, তাহলে ঠিক আছে। বলবা তো, তো 1 2 3 দিয়ে করছো। হুম হুম হুম। ভালো করছো তো, তাহলে অন্যদিন আরেকদিন সময় দিতে পারতে আমাকে, যে ভাই এই ক্লাসটা করা হয় নাই, আমাকে একটু এটা বুঝিয়ে দেন। তো ইউটিউবে পাও নাই? দিয়ে দিছি তো কেভিএল কে সেলের, দিয়ে দিছি। না হলে আজকে ক্লাস শেষে আমাকে সময় দিবা, বুঝিয়ে দিব। কেভিএল কে সেল না বুঝলে মুশকিল তো, কিছুই পারবা না আর কি। হুম। এই ফ্যানটা দেওয়া যাবে না? দেখো তো গরম লাগে তো। মাল্টিপ্লাগে কি দেওয়া যাবে নাকি? ওখানে নাই তো, মাল্টিপ্লাগে দেওয়া যাবে? আচ্ছা, থাক থাক। ওকে, না হলে থাক, সমস্যা নাই। এই তোমাদের গরম লাগে না, এই ফ্যান দাও না কেন? হুম হুম। ব্রাইটনেস কম বেশি করা যায় আর কি, তোমরা যদি চাও। এটা আমার মনে হয় না দরকার আছে এর থেকে। এর থেকে বেশি ব্রাইটনেস দরকার আছে বলে মনে হয় না। যা আছে থাক। ঠিক আছে। আচ্ছা, আমরা শুরু করি, হ্যাঁ? তো আমরা মিটার রিডিং এর ম্যাথ করবো আজকে। ঠিক আছে? সো মিটার রিডিং বলতে ভোল্টমিটার অ্যামিটার, এই অঙ্কটা মনে হয় তোমাদেরকে করাইছিলাম, তাই না? একটু নেক্সট বাটনে চাপ দাও। তোমার কাজ এটা, তুমি আজকে অপারেটর, ঠিক আছে? ওকে। সো এটা কি করছিলাম? এটাও করছি। হুম হুম। আচ্ছা, এটা করতে দিয়েছিলাম তাই তো? ওকে, ঠিক আছে। তো এই দুই ধরনের ম্যাথ আমরা করছি। নেক্সট, এটা কি করেছি? এটা করি নাই, তাই না? তো আমরা আজকে এই ম্যাথ থেকে শুরু করব। তো এখন দেখো, যে এই ম্যাথে কি বলছে, আমাদের একটা সোর্স দেওয়া আছে 100 ভোল্টেজে, এবং এখানে একটা ভোল্টমিটার লাগানো আছে। এই ভোল্টমিটারটা রিডিং বের করতে বলছে। এই ভোল্টমিটার কোন কোন পয়েন্টে লাগানো আছে? এই পয়েন্ট এবং গ্রাউন্ডের মধ্যবর্তী আমাদের ভোল্টমিটারটা লাগানো আছে, এবং আমাদেরকে এই ভোল্টমিটারের রিডিং বের করতে বলছে। হুম, বুঝিনি। চেহারার দরকার নাই, সমস্যা নাই, চেহারা পরে আসবে নি। এই পর্যন্ত নিছো না, চেহারা পরে আসবে না, এমনিতে সমস্যা। তাহলে দেখো, এই ভোল্টমিটারের রিডিংটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এই ভোল্টমিটার রিডিং বের করতে হলে, এটা একটা গ্রাউন্ড রিলেটেড ম্যাথ, সবার আগে কি করতে হবে? গ্রাউন্ডটাকে কমপ্লিট করে দিতে হবে। এখানে 100 ভোল্টেজ আছে, তার মানে এখান থেকে প্লাস প্রান্ত এখানে, আর নেগেটিভ প্রান্ত কোথায় যাবে? গ্রাউন্ডে। তাহলে এই সার্কিটটাকে কমপ্লিট করে নিই আমরা নাকি? তাহলে এই সার্কিটটাকে যদি আমরা কমপ্লিট করে নিই, তাহলে কিরকম হবে দেখো। 100 ভোল্টেজ, প্রজেক্টরটা যখন উপরে দিয়ে দিব, তো তখন আর এত ছায়াও আসবে না, এত ঝামেলাও হবে না। ওকে, আর নিচে আছে হচ্ছে 50 ওহম,
এটা ছিল আমার গ্রাউন্ড, তাই না? তাহলে এই গ্রাউন্ড আর এই গ্রাউন্ড একত্রিত হয়ে যাবে, আমাদেরকে এই জায়গার ভোল্টেজটা বের করতে বলছে, যে এখানকার ভোল্টমিটারের রিডিংটা কত। তাহলে এই গ্রাউন্ড এবং এই গ্রাউন্ড একত্রিত হয়ে যাবে, এটাকে বললাম আমি গ্রাউন্ড, এবং উপরে এইটাও কোথায় চলে আসবে, গ্রাউন্ডে। সো এইখানে কানেক্ট করে দেওয়ার গ্রাউন্ডে কানেক্ট করা একই কথা না? তাহলে আমাদের এখন এইখানে আছে 40 ওহম, 100 ওহম, 100 ওহম, এখানে আছে 60 ওহম, এবং এখানে আছে 40 ওহম, এখানে আছে 50 ওহম। এবার দেখো আমাদেরকে এই ভোল্ট মিটারের রিডিংটা বের করতে বলছে। তাহলে এই ভোল্ট মিটারের রিডিং বের করতে গেলে আমি যদি এর করেসপন্ডিং কোনো একটা লুপে কেভিএল অ্যাপ্লাই করি, সেটা হতে পারে এই লুপে অথবা হতে পারে এই লুপে, যে কোনো একটা লুপে যদি আমি কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমি এই ভিএম রিডিংটা পাবো না? যে কোনো একটা লুপে অ্যাপ্লাই করলেই পাবো। কিন্তু যে লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করি না কেন, এই ভিএম যদি বের করতে চাই আগে এখানকার কারেন্ট লাগবে। আমি যদি এই লুপে কেভিএল অ্যাপ্লাই করে ভিএম বের করতে চাই, এখানকার কারেন্টটা আমার লাগবে I60। আমি যদি এই লুপে কেভিএল অ্যাপ্লাই করে ভিএমটা বের করতে চাই, 40 ওহম এবং 50 ওহমের কারেন্টটা লাগবে। তার মানে যে লুপে কেভিএল অ্যাপ্লাই করি না কেন আমার আগে কি লাগবে, কারেন্ট লাগবে। তাহলে আমার এখন প্রথম কাজ হচ্ছে কারেন্ট বের করে নেওয়া। এখন এই কারেন্টটা যদি আমি বের করতে চাই, আগে আমার টোটাল কারেন্টটা বের করতে হবে, আই। এই টোটাল কারেন্ট যদি পাই, এই আই কারেন্ট আবার এখানে দুই ভাগে ভাগ হচ্ছে, আমি এই কারেন্টটা বের করতে পারবো। এন্ড টোটাল কারেন্ট দেখো, এটা কিন্তু ভোল্টমিটার, একটা আদর্শ ভোল্টমিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কি, অসীম। তার মানে এটা ওপেন সার্কিট না, এর মধ্যে দিয়ে কোনো কিন্তু কারেন্ট যাচ্ছে না। তাহলে আমরা কিন্তু বলতে পারি 60 ওহম আর 40 ওহম কিসে আছে, সিরিজে আছে। এবং এই 60 40 মিলে 100, এই 100 এই 100 সাথে কিসে আছে, প্যারালালে আছে। তাহলে এইখান থেকে আমরা এখন এই টোটাল কারেন্টটা বের করব। তাহলে টোটাল কারেন্ট আইটি সমান সমান কি হবে, ভিটি ডিভাইডেড বাই কি, আরটি। তাহলে আরটি এর মান কি হবে বলতো, 60 আর 40 100, 100 100 প্যারালাল করলে কত, 50, 50 আর 50 এ 100, তাহলে নিচে হবে 100 ওহম। তাহলে কত অ্যাম্পিয়ার কারেন্ট হচ্ছে, 1 অ্যাম্পিয়ার। এই 1 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে কয় ভাগে ভাগ হচ্ছে, দুই ভাগে ভাগ হচ্ছে। আমাদের লাগবে কোনটা, I60। এবার এখানে দেখো এই পাশেও 100 ওহম, এই পাশেও কত ওহম, 100 ওহম। দুইটাই যেহেতু 100 ওহম, তার মানে কারেন্টটা কি সমান দুই ভাগে ভাগ হবে। কারেন্ট যেহেতু সমান দুই ভাগে ভাগ হবে, আমরা বলতে পারি I60 সমান সমান 1 ডিভাইডেড বাই 2 বা 0.5 অ্যাম্পিয়ার। যদি এরকম হতো যে এই পাশে 100 এই পাশে 100 নাই, অন্য কিছু আছে, কি করতাম, কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করতাম। ওকে, তাহলে I60 পেয়ে গেছি। এইবার আমরা যদি এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করি তাহলে আমাদের কি পেয়ে যাব, ভিএম পেয়ে যাব। তাহলে ভিএম প্লাস ভিএম, এখানে আসো মাইনাস 100, এখানে আসো, কারেন্ট এদিক দিয়ে প্রবেশ করছে, তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস I60 এর মান কত, 0.5 ইন্টু 60 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা ভিএম এর মান পেয়ে যাব 70 ভোল্টেজ। দেখো বুঝছো কিনা, কোনো লাইনে যদি প্রশ্ন থাকে সেটা জিজ্ঞাসা করো, যে এই জায়গাটাতে বুঝে নেই। বুঝতে পেরেছি সবাই? তুলে নাও। হ্যাঁ 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 হ্যাঁ, কেন কি অসুবিধা হয় বলো? না বুঝার তো কিছু নাই, যেখানেই সোর্স থাকুক না কেন, যতগুলো সোর্স থাকবে সেটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে অবশ্যই। And তুমি যদি কানেক্ট না করে বুঝতে পারো যে না আমার কানেক্ট করার দরকার নাই, আমি মনে মনেই বুঝতে পারতেছি এটা এখানে আছে, আমি এই লুপে কেভিএল অ্যাপ্লাই করে দিলাম, ওকে নো প্রবলেম। বাট যদি তুমি সার্কিট কমপ্লিট করতে চাও, ওই সোর্সটাকে গ্রাউন্ডের সাথে কানেক্ট করতে হবে। এরকম শীট পেয়েছো সবাই? কেন পাওনি? দিয়েছি তো, মেসেজ করেছি না? মেসেজে তো বলছিলাম শীটের কথা। এই যাওয়ার বের হয়ে শীট নিয়ে নিবা, হ্যাঁ এই আকরাম ফটোকপিতে আছে। এক পৃষ্ঠায় দুইটা প্রিন্ট করবা, চারটা করা যাবে না, হ্যাঁ দুইটা করবা, নাহলে জায়গা পাবে না অঙ্ক করার। এবার অঙ্ক একটু বড় বড় আছে তো।
তোলা হইলে বইল। একদম সহজ অঙ্ক কিন্তু ট্রিকি কিন্তু। হ্যাঁ, না কোনো সমস্যা নেই, ভোল্টমিটারের মান যা আসছে তাই অ্যান্সার। এন্ড ভোল্টমিটারের পজিটিভ নেগেটিভ দেওয়াটা কি বুঝছো? দেখো ভোল্টমিটার শুধু বলছিল ভিএম, কিছু বলা নাই। কিছু বলা আছে? নাই। তাই আমরা গ্রাউন্ডে নেগেটিভ দিছি, ওই পাশে পজিটিভ দিছি। কিন্তু যদি আমার উল্টা ডিরেকশন দেওয়া থাকতো তাহলে আমরা সেই ডিরেকশন অনুযায়ী করতাম। ডিরেকশন দেওয়া নাই, তাই নর্মাল যে ডিরেকশন সেটা ধরে নিছি। যে আমার কারেন্ট যদি এদিক দিয়ে প্রবাহিত হতো, যদি এদিক দিয়ে কারেন্ট যেত তাহলে এদিক থেকে এদিকে যেত না, এদিক থেকে এদিকে যেত, তার মানে এটা প্লাস, এটা মাইনাস। আর যদি ডিরেকশন দিয়ে দেয় তাহলে যে ডিরেকশন দিবে সেই ডিরেকশনে অঙ্কটা করতে হবে। হয়েছে? হলে চেঞ্জ করো। ওকে, এবার এইটা আমাদের অঙ্ক। সেম ম্যাথ না? হুম, সেম ম্যাথ, শুধু এইখানে 60 আর 40 ছিল, এবার কি হয়েছে 60 আর 60 হয়েছে। তাহলে কোথায় চেঞ্জ হবে বলো তো? টোটাল রেজিস্ট্যান্সে চেঞ্জ হবে, টোটাল কারেন্টে চেঞ্জ হবে। আর কারেন্ট আগের বার আমি সমান দুই ভাগে ভাগ করে দিছিলাম, এবার আর সেটা করতে পারবো না, আমাকে কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করতে হবে, তাই না? তো এই জায়গাগুলোতে চেঞ্জ হবে। তাহলে এটা এখন নিচে করতে পারবো না, এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? শীটে আছে, শীটই তো এখানে ওপেন করছি, শীটে দেওয়া আছে, এটা তোমাদের হোমওয়ার্ক এবং লিখে দেওয়া আছে, হোমওয়ার্ক এবং অ্যান্সার লিখে দেওয়া আছে 74 ভোল্টেজ। এবার ঠিকঠাক আছে তো নাকি? প্রত্যেকটার অ্যান্সার লিখে দিচ্ছি এবার। ওকে, তাহলে এটা তোমরা করে নিবা। আমি কিন্তু বলে দিছি অলরেডি চেঞ্জ কোথায় কোথায়। হ্যাঁ, যে জাস্ট টোটাল রেজিস্ট্যান্সে চেঞ্জ হবে এবং টোটাল যে কারেন্ট পাবো সেটা আগের মতো আর সমান দুই ভাগে ভাগ করতে পারবো না, আমাকে এখানে কারেন্ট ডিভাইড করে দেখতে কত কারেন্ট আছে। বুঝতে পারছো? ওকে, তাহলে সবাই পারবো তো নাকি? কারো মনে হচ্ছে যে পারবো না? আচ্ছা, চেঞ্জ করো। এবার এইটা হচ্ছে আমাদের অঙ্ক, সেম ম্যাথ, তাই না? কিন্তু কিছু ডিফারেন্স আছে। এবার আমাদের ভোল্টমিটারের রিডিংটাই দিয়ে দেওয়া আছে, কত ভোল্টেজ? 35 ভোল্টেজ, এবং বের করতে বলছে সোর্সের মান কত হবে। বুঝছো? এবার ভোল্টমিটারের রিডিংই দিয়ে দিছে আর সোর্সের মানটাই বের করতে বলছে। তাহলে এবার কিভাবে করব? তো এবারও আমরা আগের মতো সার্কিটটাকে যদি কমপ্লিট করে নিই, এটা হচ্ছে আমাদের সার্কিট, এখানে আমাদের ভি আছে, এই পাশে 100 ওহম, ভি এর মান হচ্ছে 35 ভোল্টেজ, এই ভি এর মানটা আমাকে বের করতে বলছে। ঠিক আছে, তাহলে দেখো আমি যদি এখন আসলে, আচ্ছা, তাহলে আমি যদি এই লুপে কেভিএল অ্যাপ্লাই করি তাহলে এই ভি এর মান পাবো না? এই লুপে কেভিএল অ্যাপ্লাই করে আমি যদি ভি এর মান বের করতে চাই, আগে আমার কি লাগবে? 60 ওহমের কারেন্ট লাগবে। কিন্তু এবার একটা ঝামেলায় পড়বে যে 60 ওহমের কারেন্ট তুমি কিভাবে বের করবে? আগের বার তো আমি টোটাল কারেন্ট বের করে দুই ভাগে ভাগ করছিলাম, তো এইবার তুমি কি টোটাল কারেন্ট বের করতে পারবা? টোটাল ভোল্টেজ তো তোমার জানা নাই, আছে? তাহলে কি তুমি ওইভাবে টোটাল কারেন্ট বের করতে পারবা যে ভিটি বাই আরটি দিয়ে? পারবো না। তাহলে টোটাল কারেন্ট যেহেতু পাবো না, আমি 60 ওহমের কারেন্টও পাবো না, তাহলে ওই ভি এর মান তো বের করতে পারছি না। ভি এর মানটা 40 ওহমের ভোল্টেজ। হ্যাঁ, 35 ভোল্টটা 40 ওহমের ভোল্টেজ না তো। 35 ভোল্টেজ 40 ওহমের ভোল্টেজ বলতে পারবো না, 40 এবং 50 মিলে এটা। শুধু 40 ওহমের ভোল্টেজ বলতে পারবো না তো। 40 ওহমের প্যারালালে কি আছে ভোল্টমিটারটা? নাই তো। ভোল্টমিটারের একটা টার্মিনাল এখানে, আরেকটা টার্মিনাল এই যে এখানে সংযুক্ত, তার মানে 40 আর 50 মিলে ওই ভোল্টেজটা দেওয়া আছে। ঠিক আছে, যাই হোক, আমরা আগের মতো তো আর করতে পারছি না যে টোটাল কারেন্ট ইজ ইকুয়াল টু টোটাল ভোল্টেজ বাই টোটাল রেজিস্ট্যান্স, বের করতে পারবো? পারবো না। তাহলে এবার আমাদের কাজ কি, যে আগে এই লুপটাতে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। দেখো এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলে আমরা এখানকার কারেন্ট পাবো কিভাবে? দেখো এইখানে প্রবাহিত হচ্ছিল কি টোটাল কারেন্ট আই,
এবার এই পাশে 100 ওহম, এই পাশেও কত ওহম? 100 ওহম। তার মানে এই কারেন্টটাই সমান দুই ভাগে ভাগ হবে না? তাহলে এইখানে কি হবে? I/2, এখানেও কি I/2। এই দুইটা কারেন্ট আবার একত্রিত হয়ে এর মধ্যে দিয়ে কি কারেন্ট যাবে? I। বুঝতে পারছো এটা? তাহলে এখন যদি আমরা এই লুপে কেভিএল অ্যাপ্লাই করি, এখানে I/2 মানে কত? এখানেও কি I/2। তাহলে এইবার এই লুপে কেভিএল অ্যাপ্লাই করব। এটা প্লাস, এটা মাইনাস, এটা প্লাস, এটা মাইনাস। তাহলে এবার যদি এই লুপে আমরা কেভিএল অ্যাপ্লাই করি, -35 -35, হ্যাঁ হ্যাঁ বলো। ওই অঙ্কের ক্ষেত্রে তো হলো যে ওপেন সার্কিট ছিল, এখন তো ভোল্ট আছে। ওপেন সার্কিট তো এখনো, ভোল্ট মিটার না, ওটা ভোল্ট মিটারের রিডিং, এখনো ওপেন সার্কিটে। বুঝতে পারছো? কেন বুঝো নাই? এখন তো ভোল্ট আছে ওখানে। তো তখনও তো ভোল্ট ছিল, তখন আমাকে ভোল্টেজটা মেজার করতে বলছে যে কত ভোল্টেজ, আর এখন দিয়ে দিছে। এটা তো কোনো সোর্স না, এটা কি সোর্স? এটা ভোল্ট মিটারের রিডিং। এই ভোল্ট মিটারের রিডিং কত? 35 ভোল্টেজ। বলো কি বলছো? এখানে তো দুই শাখাতে সমান সমান রেজিস্ট্যান্স আছে, এই জন্য আমরা হ্যাঁ, কম বেশি করতে পারি। এই যে পরেরটা চেঞ্জ করো, দেখো একটু পরেরটা চেঞ্জ করো। পরেরটাতে এরকম আছে, আগে এটা করি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন তো সমান, তাই আমরা কি বলতে পারতেছি? I/2 বলতে পারছি, তাই না? এখন I/2 লিখছি। তাহলে এখন এই লুপে কেভিএল অ্যাপ্লাই করো, -35 প্লাস কি I/2 ইনটু 40, এখানে প্লাস I ইনটু 50, ঠিক আছে, ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে কয়টা আননোন? একটাই আননোন, সেটা কি I। তাহলে I এর মান বের করো, দেখো কত আসবে। 0.5। I সমান সমান হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। আচ্ছা, আমরা I এর মান যেহেতু পেয়েছি, তাহলে এখানকার কারেন্ট কত হবে? 0.25 অ্যাম্পিয়ার। I যেহেতু 0.5, এখানে কি I/2 পরিমাণে কারেন্ট যাচ্ছে, তাহলে এখানকার কারেন্ট কত? 0.25। তাহলে এখানকার কারেন্ট যেহেতু আমরা পেয়ে গেছি, এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলে এখন কি পেয়ে যাব? ভি পেয়ে যাব। -V, এই দেখো -V, এখানে এসে কি প্লাস 0.25 ইনটু কত? 60, আর এখানে প্লাস 35 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাব? ভি এর মান পেয়ে যাব 50 ভোল্টেজ। ওকে, তার মানে আমাদের অ্যান্সার মিলছে, এই যে অ্যান্সার 50 ভোল্টেজ। কোনো কোশ্চেন আছে এটাতে?
যদি কোনো কাজ না থাকে তাহলে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার দরকার নেই, ঠিক আছে? কেননা অনেকেরই প্রবলেম আছে প্রজেক্টরে, বেশিক্ষণ তাকালে মাথা ব্যথা করতে পারে। ওকে, তো যখন খাতায় লিখছো খাতার দিকে তাকাবে, প্রজেক্টরের দিকে তাকানোর দরকার নেই। শুধু আমি যখন অঙ্ক বুঝাবো তখন ওই দিকে তাকিয়ে থাকবে। আবার আমি বলার কারণেও অনেকে করতে পারে, ছোঁয়াচে রোগ আছে। না বললে হয়তো বা করতে না। হয়েছে তোলা হয়েছে? ওকে, নেক্সট যাও। দেখো সেম ম্যাথ না, কিন্তু এইবার কি বলা আছে, এখানে 60 ওহম, এখানেও 60 ওহম। এবার আর এখানে 100 ওহম, এখানে 100 ওহম হয়েছে। তাহলে এখানে টোটাল যদি আমি বলি এইটা হচ্ছে আমাদের আই, দেখো চেঞ্জ কোথায়, শুধুমাত্র এবার কি এখানে 60 ওহম। তাহলে এবার কি আর আই বাই 2 বলতে পারবো বলো? এবার আর আই বাই 2 আমরা বলতে পারবো না, ঠিক আছে? তাহলে এবার যেহেতু আমরা আই বাই 2 বলতে পারছি না, তাহলে এই অঙ্ক এখন কিভাবে করব বলো? ওকে, তো এবার আমরা তো আর আই বাই 2 বলতে পারছি না, আর এখানে 70 ভোল্টেজ, এখানে এবার ভোল্টেজটা কত? 70। 70। অঙ্ক তো আগেরটাই, আগের মতো করে আমাকে অঙ্ক করতে হবে, যে এই ভোল্টেজ দেওয়া আছে এটা বের করতে হবে, আর এইটা দেওয়া আছে এটা যদি বের করতে চাই তাহলে এই লুপটাতে কি অ্যাপ্লাই করতে হবে? কেভিএল অ্যাপ্লাই করতে হবে। এই লুপে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করে এই ভোল্টেজটা বের করতে চাই, আমার এই কারেন্টটা কি করতে হবে? লাগবে। কিন্তু ওই কারেন্টটা তো আর আগের মতো বলতে পারছি না যে উপরেরটা আই আর এটা হচ্ছে আই বাই 2। তাহলে কি করতে হবে আমাকে? কারেন্ট ডিভাইডার রুলস অ্যাপ্লাই করতে হবে। যে আমরা ধরে নিলাম টোটাল কারেন্ট আই, তো টোটাল কারেন্ট যদি আই হয় তাহলে এই I60 এর মানটা কত সেটা আমাদেরকে বের করে নিতে হবে। যে I60, খেয়াল করো, টোটাল কারেন্ট কত? আই, বিপরীত শাখার রেজিস্ট্যান্স কত? 100, ডিভাইডেড বাই ওই শাখার রেজিস্ট্যান্স কত? 120, বিপরীত শাখার রেজিস্ট্যান্স 100। তো এইটা ক্যালকুলেশন করো, আই বাদে বাকিগুলো তোলো, 100 ডিভাইডেড বাই 120 প্লাস 100, 100 ডিভাইডেড বাই 120 প্লাস 100, 0.45 আই, তাই তো? তাহলে এখানে দেখো আমরা বলতে পারি 0.45 আই, ঠিক আছে? তাহলে এটা যদি আই হয়, এইটার মান কত? 0.45 আই। ক্লিয়ার? এবার আগের বার আই বাই 2 বলতে পারছিলাম, এবার পারবো না। এবার কি 0.45 আই। ক্লিয়ার? আগের বার কি 0.5 আই ছিল, এবার 0.45 আই। বাকি অঙ্ক তো সেম আগের মতোই। তাহলে এখানে যদি 0.45 আই হয়, এখানেও কত? 0.45 আই। ওকে, এবং বাকি যে 0.65 আই, এটা কোন দিক দিয়ে আসতেছে? এই দিক দিয়ে আসতেছে না? এটা তো অবশ্যই আই থেকে যদি এটা বাদ দিই এটা পাওয়া লাগবে আমাদের। তাহলে এখানে 0.55 আই, এই দুইটা আবার একত্রিত হয়ে এখানে কি থাকবে? আই থাকবে, এখানে তো চেঞ্জ হবে না। তাহলে এবার এই লুপে কেভিএল অ্যাপ্লাই করতে হবে। এই লুপে যদি আমরা কেভিএল অ্যাপ্লাই করি, যে -70 প্লাস কত? যে 0.45 আই ইন্টু কত? 60, আর এখানে কি হবে? প্লাস 50 আই ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি পাবো? আই পাবো। দেখো তো আই এর মান কত আসে। জিরো পয়েন্ট নাইন ওয়ান অ্যাম্পিয়ার। তাহলে আই পেয়ে গেছি, তাহলে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করলে আমরা কি পেয়ে যাব? এই ভোল্টেজ পেয়ে যাব, যে মাইনাস ভি এখানে কত? প্লাস 0.45 ইন্টু আই, অর্থাৎ 0.91 ইন্টু কত? 60 প্লাস হচ্ছে 70 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা ভি এর মান পাবো। দেখো ভি এর মান কত? না বুঝলে বলবে, হ্যাঁ? 94.57। এই যে এখানে 91 নিয়েছি, তো এই একটু চেঞ্জ আসতে পারে, এটাই আমাদের অ্যান্সার। আমার বইয়ে অনেক সময় দশমিক বাদ দিয়ে পূর্ণ ভ্যালু আর কি অ্যান্সার রেখে দেয়। তাহলে কোথাও না বুঝলে বলো,
যে এই জায়গাটাতে বুঝিনি। এখানকার কারেন্টই তো 0.45 হয়। হ্যাঁ হ্যাঁ, কোথায়? হ্যাঁ, এটা তো আই এর মান পেয়েছি। আই এর মান কত পেয়েছি? 0.91। এটা তো এখানকার কারেন্ট না, আই এর মান পেয়েছি 0.91। তাহলে এখানকার কারেন্ট কি হবে? 0.45 আই। আগের বার আমরা আগেই বের করে নিছিলাম যে 0.5 আই, তাহলে 0.25 বের করে নিছিলাম আগেই। এবার বের করি নাই, সরাসরি আই এর মান বসাইছি। এটা তো দরকার নাই, আমি তো এই লুপে কেভিএল অ্যাপ্লাই করছি না, এটা লাগবেই না। ধরো বাদ। এটা কিভাবে দিছি বুঝো নাই? টোটাল কারেন্ট আই, টোটাল কারেন্ট আই এর মধ্যে এখানে যাচ্ছে কত? 0.45 আই। তাহলে বাকিটুকু কোথায় দিয়ে যাচ্ছে? এখানে দিয়ে যাচ্ছে। তাহলে 1 থেকে 0.45 বাদ দিলেই 0.55, যদিও বা ওইটার কোনো প্রয়োজন নাই অঙ্কে। আর কোনো কোশ্চেন বলো? না 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 না, তুমি কোনো একটা সংখ্যা তো ধরতে পারো না তোমার ইচ্ছা মতো। তুমি আই না ধরে এক্স ওয়াই জেড ধরতে পারতে, সমস্যা নাই, কিন্তু কোনো সংখ্যা তো ধরতে পারো না, কারণ ওই সংখ্যা ওইটাই তো মান তুমি বের করবা। কেসিএল? হ্যাঁ হবে তো, কেসিএল অ্যাপ্লাই করেও হবে। হুম হুম, হ্যাঁ বলো কোথায় বুঝেন? পুরাটাই আগের অঙ্ক কি বুঝছিলে? এটা তো সিমিলার সেম। তাহলে আমাদের এখানকার ভোল্টেজ বের করতে বলছে। এই ভোল্টেজ যদি বের করতে চাই, আমাকে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করতে হবে এই ভোল্টেজের জন্য। মানে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করে যখন এই ভোল্টেজ বের করতে চাইবো, তখন এখানকার কারেন্ট আমার জানা থাকা লাগবে। এই কারেন্ট জানা রাখার জন্য আমি এই লুপে আগে কেভিএল অ্যাপ্লাই করতে হবে আমাকে। আর এই লুপে কেভিএল অ্যাপ্লাই করতে গেলে এইটার আর এটার কারেন্টের নাম তো দিতে হবে। আমি একটা সমীকরণ থেকে তো দুইটা কারেন্টের মান বের করতে পারবো না, পারবো? তাহলে আমাকে একটা কারেন্টে কনভার্ট করে নিতে হবে। আমি যদি এরকম করতাম, এটা টোটাল কারেন্ট আই, এটা আই ওয়ান, এটা আই টু, তাহলে এটা আই ওয়ান, এটা কি হতো? আই। তাহলে দুইটা ভ্যারিয়েবল হয়ে যেত না? দুইটা ভ্যারিয়েবলের মান তো আমি একটা সমীকরণ থেকে বের করতে পারবো না, এই জন্য আমি একটা ভ্যারিয়েবলে কনভার্ট করছি। টোটাল কারেন্ট আই, তারপরে কারেন্ট ডিভাইডার রুলস দিয়ে এখানকার কারেন্ট বের করছি। তাহলে এখানকার কারেন্ট কত হবে? এখানকার কারেন্ট কত দেখলাম? 0.45 আই। তাহলে এটা যদি আই হয়, এটা যদি 0.45 আই হয়, এটাও 0.45 আই, এটাও কি 0.45 আই। তাহলে এইবার এই রূপে কেভিএল অ্যাপ্লাই করছি যে -70, এই যে দিক থেকে গেছি -70 প্লাস 60 ইনটু 0.45 আই, 60 ইনটু 0.45 আই প্লাস 50 ইনটু আই। এখানে আই কেন হলো বুঝছো তো? এখানেও টোটাল কারেন্ট, এখানেও কি টোটাল কারেন্ট। তাহলে 050 আই, ওখান থেকে আই এর মান পেলাম। এবার আমাকে এই লুপে কেভিএল অ্যাপ্লাই করে ভি এর মান বের করতে হবে। তাহলে এই যে দেখো মাইনাস ভি প্লাস কি আই ইনটু আর, এর আই এর মান কি 0.45 ইনটু আই, আই এর মান কত পেয়েছি? 0.91, সেই মানটা এখানে বসিয়েছি। আই ইনটু আর 60 ওহম প্লাস হচ্ছে 70 ভোল্টেজ ইজ ইকুয়াল টু 0। এখান থেকে আমরা ভি এর মান পেলাম 94.57। আর কোনো প্রশ্ন থাকলে বলো কারো, না থাকলে ঝটপট তুলে নাও। হ্যাঁ হ্যাঁ, আগত কারেন্ট 100। নিচ শাখার রেজিস্ট্যান্স ওই শাখা পুরোটাই 60 60 120। শুধু 60 তো না, এই দুইটা সিরিজে আছে না, এই দুইটা সিরিজে আছে, বুঝতে পারছো? আর তোমাদের ম্যাক্সিমামের কাছে দেখতেছি শীট নাই, তাই কিন্তু তোমাদের অঙ্ক তুলতে সময় লাগছে। আমি কিন্তু শীট কালকেই দিয়ে দিছি, মেসেজেও বলছি, আজকে বের হয়ে ওইখান থেকে নিয়ে নিবা আর কি। তুমি আবার এক পেজে একটাই নিছো নাকি? হ্যাঁ, তো এক পেজে একটা প্রিন্ট করছো কেন? বুঝতে পারো নাই? এই যে দেখো, এক পেজে দুইটা স্লাইড, মানে এক পেজে দুইটা ম্যাথ, তোমার তো এক পেজে একটা ম্যাথ, ওগুলো তো অনেক টাকা লাগবে। বুঝতে পারো নাই? চারটা নিলে করা যাবে না, দুইটা তো করা যাবে। কি করা যায় না? ওইভাবে প্রিন্ট করা যায় না বলছে কে? বলছে? কেন? হ্যাঁ হ্যাঁ, পরে তুমি কার কাছ থেকে নিছো? আচ্ছা, আমি শিখিয়ে দিব নি ওনাকে।
তো তেমন কিছুই না, জাস্ট চাপ দিয়ে 2 করে দেওয়া আর কি, একটু স্লাইড পারপেস, হয়তো বা করেনি কখনো। এই অঙ্ক শেষ, এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এটার 4টা ভ্যারিয়েন্ট হতে পারে, 4টাই দেখা দিচ্ছি তোমাদেরকে। লিখবা এই যে এখানে ধরো নাম দিলা I1, এটার নাম দিলা I2, এখানে লিখবা যে KVL at I2, এখানে লিখবা KVL at I1। শেষ। এটা তো গ্যারান্টি দেওয়া যাবে না, এটা মনে হয় ডুয়েটে একবার আসছিল, এইটা না, ওই যে 70 ভোল্টেজ যেটা সেটা আসছিল আর কি। হ্যাঁ সরাসরি বলতে টোটাল কারেন্ট তো তোমার জানা নাই, তুমি তো সরাসরি বের করতে পারবে না, কেভিএল ছাড়া তো এখানে উপায় নাই, বুঝতে পারছো? প্রথম অঙ্কে কিন্তু করতে পারছিলাম, কেননা এখানে সোর্সের ভোল্টেজের মান দেওয়া ছিল, তাই আমরা সরাসরি বের করতে পারছিলাম, বুঝছো? এখানে কেভিএল দিয়ে বের করতে হবে। হ্যাঁ অত দূরে যাও না ভাই, আমরা এখনো মেশ অ্যানালাইসিস করি নাই। হ্যাঁ না না, এটা তো আমি কেভিএল অ্যাপ্লাই করছি, আমি কি মেশ অ্যাপ্লাই করছি? মেশ তো, মেশ কাকে বলা হয়? এই ছোট লুপটাকে বলা হয় মেশ। হ্যাঁ তো এখানে কি লিখবা? মেশ এট I1, মেশ কি? ও এখানে লিখবা কেভিএল এট মেশ I1, কেভিএল 100% লিখতে হবে, বাকি কিছু না লাগবে, কেভিএল লিখতে হবে। মেশ এট I1 বলে কিছু হয় না, মেশ তো ওই জায়গাটার নাম, যে আমি এখানে যে I1 লিখছি না, এই I1 এ তুমি এরকম লিখতে পারো কেভিএল এট লুপ I1 লিখতে পারো, অথবা তুমি লুপের জায়গায় লিখতে পারো যে কেভিএল এট মেশ I1, এটা তুমি লিখতে পারো, কিন্তু কেভিএল ভাই রাখতেই হবে, বুঝছো? ওই I1 টার নাম হচ্ছে লুপ বা মেশ, বাট ওইটা তো কোনো থিওরেম নাম আছে, আমি ওইটা অ্যাপ্লাই করলাম। ওকে হয়েছে এটা? কোনো কোশ্চেন আছে আর? হ্যাঁ বলো। কি বাম পাশে নিবা বলো? এই সাইড দিয়ে কেভিএল অ্যাপ্লাই করবে, এই সাইডে তো ভোল্টমিটার লাগানো নাই, ভোল্টমিটার তো ওই সাইডে লাগানো আছে। তোমার ভোল্টমিটার যদি এই সাইডে কোথাও লাগানো থাকতো তাহলে এই সাইড দিয়ে হিসাব করতাম, তোমার ভোল্টমিটার এখানে লাগানো আছে না, তাহলে তুমি যেখানে লুপ অ্যাপ্লাই করবা সেখানে তো এটা থাকতে হবে, তুমি এখানে লুপ অ্যাপ্লাই করে এটা কই পাবা? বুঝতে পারছো? এই লুপের মধ্যে তো এই ভোল্টেজটা থাকতে হবে, নাহলে তুমি কিভাবে করবা? বুঝছো? কেননা ওই ভোল্টেজের মান জানা আছে বলেই কিন্তু আমি এখানকার কারেন্টের মানটা পেলাম 0.91। এইদিকে তুমি লুপ অ্যাপ্লাই করতে পারো, নো প্রবলেম, এই ভোল্টেজ সোর্স তুমি এদিকে এনে কানেক্ট করতে পারো, তুমি লুপও অ্যাপ্লাই করতে পারো, কিন্তু তখন তো এটাও আননোন এটাও আননোন, কিভাবে বের করবা? বুঝতে পারছো? তাহলে চেঞ্জ করো। এবার হচ্ছে ভোল্টমিটারের এরর রিলেটেড ম্যাথ করবো আমরা। দেখো এগুলো মেজারমেন্টের ম্যাথ। তো কি বলছে? ভোল্টমিটারের শতকরা ত্রুটি নির্ণয় করো যখন RM 10 ওহম, অর্থাৎ এই যে মিটারটা আছে এই মিটারের রেজিস্ট্যান্স একবার কি বলছে 10 ওহম, আবার বলছে 100 ওহম, এরপরে বলছে আইডিয়াল। আইডিয়াল মানে কি? ইনফিনিটি। এটা ভোল্টমিটার, আদর্শ ভোল্টমিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স কি হয়? ইনফিনিটি হয়। বুঝতে পারছো? তাহলে প্রথমে 1 নম্বর আমাকে 10 ওহম ধরে অঙ্কটা করতে হবে, এরপরে 100 ওহম ধরে করতে হবে, এরপরে ইনফিনিটি ধরে করতে হবে। তাহলে প্রথমে 1 নম্বর যদি আমরা সমাধান করি, 1 নম্বরে RM সমান সমান কত দেওয়া আছে? 10। সো এইখান থেকে আমাকে ভোল্টমিটারের এরর বের করতে বলছে। আচ্ছা আমরা যখন ভোল্টমিটারের কানেকশন করছিলাম একদম প্রথম দিকে, মনে আছে ভোল্টমিটার অ্যামিটার কানেকশন, সেখানে কি দেখছিলাম যে ভোল্টমিটারে যদি অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স থাকে তাহলে এর একটা কি তৈরি হয়? ত্রুটি তৈরি হয়, সঠিক মান সে দেখায় না। এটাকে আমরা কি বলছিলাম? লোডিং ইফেক্ট। এই লোডিং ইফেক্টের কারণে ভোল্টমিটারে কি দেয়? ত্রুটি দেয়, যে অ্যাকচুয়াল ভোল্টেজ হচ্ছে 10 ভোল্টেজ কিন্তু ভোল্টমিটার দেখাচ্ছে 8 ভোল্টেজ। ওই যে 2 ভোল্টেজ, ওটা আমরা কি বলতাম? ওইটাকে
ত্রুটি বলতাম। এখন আমাদের ওই ত্রুটিটাই বের করতে বলছে, কিন্তু সেটা কিসে বের করতে বলছে? শতকরা ত্রুটিতে বের করতে বলছে। ঠিক আছে, তো এখন আমরা যদি ত্রুটি বের করতে চাই, আগে আমাকে জানতে হবে যে আসল ভোল্টেজ কত, এরপরে জানতে হবে যে ভোল্টমিটারের রিডিং কত। ধরো আমি দেখলাম অ্যাকচুয়াল ভোল্টেজ 20 ভোল্টেজ আর ভোল্টমিটারের রিডিং পেলাম 15 ভোল্টেজ, তাহলে ত্রুটি কত ভোল্টেজ? 5 ভোল্টেজ। এবার ওই ত্রুটিটাকে কিসে প্রকাশ করতে হবে? শতকরাতে প্রকাশ করতে হবে। বুঝতে পারছো? তো আগে আমরা দেখো, আমি কিচ্ছু না বলে এইভাবে বলে দিতে পারতাম যে পার্সেন্টেজ এরর সমান হচ্ছে অ্যাকচুয়াল ভোল্টেজ বা ভি অ্যাকচুয়াল মাইনাস হচ্ছে ভিএম মানে হচ্ছে মিটার রিডিং, মিটারের ভোল্টেজ ডিভাইডেড বাই ভি অ্যাকচুয়াল ইনটু 100%। যে পার্সেন্টেজ এরর ইজ ইকুয়াল টু এইটা সূত্র, এই সূত্র দিয়ে অঙ্ক করা আমি বলে দিতে পারতাম। তা আমি তোমাদেরকে আসলে বুঝাতে চাচ্ছি যে ত্রুটিটা আসলে কি আর শতকরা ত্রুটির সূত্র কেন এরকম হলো। বুঝতে পারছো? তাহলে দেখো, সাপোজ আমরা অঙ্কে পরে আসি, হ্যাঁ আমরা আগে ধরে নিই যে আমাদের সাপোজ আমরা ধরলাম অ্যাকচুয়াল ভোল্টেজ। আচ্ছা একবারে অঙ্কই করি। অ্যাকচুয়াল ভোল্টেজটা কি বলতো? আসল ভোল্টেজটা কি? যে ভোল্টমিটার লাগানোর আগের যে ভোল্টেজ সেটাই কি আমাদের আসল ভোল্টেজ। এরপরে ভোল্টমিটার লাগানোর পরের যে ভোল্টেজটা পাচ্ছি এটা কি? ভোল্টমিটারের রিডিং। এটা কি? ত্রুটিযুক্ত, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স আছে, তার মানে ত্রুটিযুক্ত। তাহলে অ্যাকচুয়াল ভোল্টেজ কি হবে? ভোল্টমিটার লাগানোর আগের ভোল্টেজ। তাহলে অ্যাকচুয়াল ভোল্টেজ যদি আমরা বের করি, অ্যাকচুয়াল ভোল্টেজ, এই অঙ্কগুলো কিন্তু আমরা পলিটেকনিকে করছি। আমরা এরকম করছি, প্রকৃত ভোল্টেজ মাইনাস মিটারের পাঠ বা প্রকৃত ভোল্টেজ মাইনাস পাঠ ডিভাইডেড বাই প্রকৃত ভোল্টেজ ইনটু 100 মেজারমেন্টে করছি, মনে আছে? হয়তো ভুলে গেছি, সেটা আলাদা হিসাব, কিন্তু করছি আমরা। এখনো এটা একটু ইংরেজিতে লিখতেছি আর একটু বড় হয়েছি তাই। আচ্ছা, অ্যাকচুয়াল ভোল্টেজটা তাহলে কি? ভোল্টমিটার লাগানোর আগের ভোল্টেজ। তাহলে এই ভোল্টমিটার যখন আমরা লাগাই নাই তখন এই দুইটা কিসে আছে? সিরিজে আছে। তাহলে এই 8 ওহমের ভোল্টেজটা কি হবে? যে টোটাল ভোল্টেজ 24 ইনটু সেলফ রেজিস্ট্যান্স কত? 8 ডিভাইডেড বাই 8 যোগ 4। দেখো তো অ্যাকচুয়াল ভোল্টেজটা কত? অ্যাকচুয়াল ভোল্টেজটা বুঝছি তো, ভোল্টেজ ডিভাইডার রুলস অ্যাপ্লাই করছি, 16 ভোল্টেজ। ওকে, এটা পেলাম আমরা আসল ভোল্টেজ। এবার একটা ভোল্টমিটার লাগিয়ে আমি এই ভোল্টেজটা দেখতে চাচ্ছি যে এই ভোল্টেজের মানটা কত। সেই অনুযায়ী আমি একটা ভোল্টমিটার লাগাইলাম, কত ওহমের? 10 ওহম। তাহলে এইবার যেহেতু এর একটা রেজিস্ট্যান্স আছে 10 ওহম, নিজে একটা লোড হিসেবে কাজ করবে, এটাই তোমাদের লোডিং এফেক্ট। তাহলে এই 10 ওহম আর 8 ওহম এবার কিসে চলে আসবে? প্যারালালে চলে আসবে। তাহলে 10 আর 8 প্যারালাল, তার সাথে 4টা কিসে আছে? তাহলে এইবার ভোল্টমিটারের রিডিংটা কি হবে? এই যে 10 আর 8 এর যে ভোল্টেজ সেটাই তো আমার ভোল্টমিটারের ভোল্টেজ, তাই না? এর সাথে এবার একটা কি যুক্ত হয়ে যাবে? এখানে কত ওহম যুক্ত হয়ে যাবে? 10 ওহম যুক্ত হয়ে যাবে। এটাকে যদি একদম সার্কিটে দেখাতে চাই তাহলে কিভাবে দেখাতে হবে? এখানে একটা কি যুক্ত হয়ে গেল? 10 ওহম যুক্ত হয়ে গেল। ঠিক আছে, এবার ভোল্টমিটারের রিডিং কি হবে? 10 আর 8 মিলে যে ভোল্টেজ সেটাই কি হবে? ভোল্টমিটারের রিডিং। তাহলে এবার আমাদের সার্কিটটা কিরকম হবে বলো? যে আমরা যদি সার্কিটটা ড্র করি, তাহলে এইখানে হচ্ছে প্লাস মাইনাস 24 ভোল্টেজ, 4 ওহম। 10 আর 8 প্যারালাল করলে কত হয় বলো? 10 আর 8 প্যারালাল করলে কত হয়? 4.44। 4.44। তাহলে এইবার আমাদের ভোল্টমিটারের রিডিংটা কত হবে? যে এবার ভিএম বের করব আমরা, যে অতএব ভিএম। তাহলে ভিএম এর মান কি হবে বলো? যে টোটাল ভোল্টেজ কত? 24 ইনটু সেলফ রেজিস্ট্যান্স কত? এবার 4.44 ডিভাইডেড বাই 4 প্লাস 4.44। দেখো কত আসে। 5.74। আরে না, কি বলো? 12.6 ছোট ক্যালকুলেশনে ভুল করলে হবে? কোথায় ভুল করছো? আচ্ছা, তাহলে দেখো আমরা প্রকৃত ভোল্টেজ কত দেখছিলাম? 16, কিন্তু ভোল্টমিটারের রিডিং কত হচ্ছে? 12.60। তাহলে ত্রুটি হয়েছে। কতটুকু ত্রুটি হয়েছে বলো? এই যে আমরা যদি 16 থেকে 12 বাদ দিই সেটাই কি আমাদের ত্রুটির পরিমাণ? দেখো এখানে কিন্তু তাই করছে, 16 থেকে 12টা বাদ দিছে। এখন কিছু না বুঝে আমরা সূত্রের মাধ্যমে করে ফেলতে পারি যে অতএব আমাদের পার্সেন্টেজ এরর, যে অতএব
যে পার্সেন্টেজ এরর সমান সমান ভি অ্যাকচুয়াল কত 16 মাইনাস মিটারের রিডিং আমরা কত পেয়েছি 12.63 ডিভাইডেড বাই 16 ইনটু হচ্ছে 100। দেখো কত আসে। একুশ 21.06%। এটা হচ্ছে আমাদের একটা অ্যান্সার। এটা হচ্ছে কিছু না বুঝে সূত্র লিখে অঙ্ক করে ফেলা, ঠিক আছে। এখন আমি বুঝাতে চাচ্ছি যে এটা কেন এরকম হলো। আসলে শতকরা জিনিসটা কি, শতকরা জিনিসটা কি বলতো, প্রতি শতকে, শতকরা মানে কি প্রতি শতকে। যে আমার এখানে 16 ভোল্টেজের ত্রুটি হচ্ছিল 3 দশমিক সামথিং, তাহলে 100 ভোল্টেজে কত ত্রুটি হবে, এটাই কি আমার শতকরা। যে 10 টাকায় লাভ হয় এত টাকা, 1 টাকায় লাভ হয় এত টাকা, তাহলে 100 টাকায় লাভ হয় কত টাকা, এই 100 টাকায় কত টাকা লাভ হচ্ছে সেটাই কি আমার শতকরা লাভ। তো এই শতকরা দিয়ে আমরা এই অঙ্কটা করতে পারি কিভাবে, যে প্রথমে আমরা ত্রুটি বের করে নিব, যে আসলে ত্রুটি কত, যে অর আমরা এটা দিয়েও করতে পারি, অথবা এটা আমরা জাস্ট বোঝার জন্য অঙ্ক করব এটা দিয়েই, এটা জাস্ট বোঝার জন্য, ঠিক আছে। যে প্রথমে যদি আমরা ত্রুটিটা বের করে নিই, খেয়াল করো ত্রুটি বা এরর, এরর কত হবে, অ্যাকচুয়াল ভোল্টেজ ছিল 16, মান পাইছি কত 12.63। তাহলে আমরা যদি 16 থেকে এই 12.63 বাদ দিয়ে দিই কত আসবে, 3.37 না, ওকে ভোল্টেজ। তাহলে এটা হলো আমাদের ত্রুটি। এখন এই ত্রুটি তো চাই না, আমাদের কি চাইছে শতকরা ত্রুটি। তাহলে এখন এটাকে শতকরায় কিভাবে প্রকাশ করব, দেখো আমরা এই ত্রুটিটা হইছে কত ভোল্টেজের জন্য, 16 ভোল্টেজের জন্য। তাহলে এবার আমাকে লিখতে হবে যে 16 ভোল্টেজে ত্রুটি হয় 3.37 ভোল্টেজ। অতএব 1 ভোল্টেজে ত্রুটি হয় 3.37 ডিভাইডেড বাই 16। অতএব 100 ভোল্টেজে ত্রুটি হয় 3.37 ডিভাইডেড বাই 16 ইনটু কত 100। এটাই হবে আমাদের অ্যান্সার। দেখো সেম অ্যান্সার আসবে 21.06%। এবং এইটাই কিন্তু সূত্র আকারে লেখা আছে। দেখো উপরে 3.37 কিভাবে পাইছিলাম, অ্যাকচুয়াল ভোল্টেজ থেকে মিটার রিডিং বাদ দিয়ে এভাবেই 3.37 পাইছিলাম না। এই 3.37 মানে দেখো লেখা আছে কি অ্যাকচুয়াল ভোল্টেজ মাইনাস মিটার রিডিং, ওইটাই এইভাবে সূত্র আকারে লেখা আছে যে অ্যাকচুয়াল ভোল্টেজ মাইনাস মিটার রিডিং ডিভাইডেড বাই নিচে কি আছে 16, তার মানে অ্যাকচুয়াল ভোল্টেজ ইনটু কত 100। এইটাই আসলে আমাদের সূত্র আকারে লেখা আছে। সূত্র কোথায় থেকে আসছে বুঝতে পারছি। আমরা চাইলে সূত্র দিয়েও করতে পারি, বা এনি চান্স কখনো যদি সূত্র ভুলে যাই তাহলে আমরা ম্যানুয়ালি এরর বের করব, করে এইভাবে কি করে ফেলবো ত্রুটি বের করে ফেলবো। অনেক সময় সূত্রে হয় কি ভুলে যায় যে অ্যাকচুয়াল মাইনাস নিচে কি ছিল নাকি মিটার, এই জিনিসটা কিন্তু অনেক উল্টাপাল্টা। হ্যাঁ রিডিং ভোল্টমিটার নেগেটিভ আসে, তখন তো তোমার মাইনাস চলে আসবে। মানে ও বড়টা থেকে ছোটটা বাদ দিলে হয়ে যায়, তাই বলছি। হ্যাঁ ঠিক আছে, বড় আর ঝামেলা হবে এটা নিয়ে যে নিচে অ্যাকচুয়াল নাকি ভিএম, বুঝতে পারছো, নিচে অ্যাকচুয়াল নাকি ভিএম এটা নিয়ে ঝামেলা করবা। তো এটা মুখস্থ করতে পারলে তো হলোই, ইটস ওকে। আমি জাস্ট বুঝাইলাম যে এই সূত্রটা কই থেকে আসলো, আসলে এই ঐকিক নিয়ম থেকেই সূত্রটা লেখা হয়েছে। তাহলে তুলে নাও এটা আগে, এইটা তোমাদের না তুললেও হবে, সূত্র দিয়ে জাস্ট এটা করলেই হবে, এটা না তুললেও হবে, সমস্যা নেই। আর যদি তুলে নিতে চাও সাইড সুইডে কোথাও একটা তুলে নিতে পারো। পৃষ্ঠা ভরে ফেলো না, অঙ্ক কিন্তু এখনো 2টা বাদ আছে, ঠিক আছে। এখানে 2টা একটা যদি বুঝতে পারি বাকি 2টা আমি আশা করি তোমরা নিজেরাই পারবে। আসলে 10 ওহম যদি বুঝি 100 ওহম দিয়ে কোনো ব্যাপার না।
হয়েছে? হয় নাই? এই আমাকে বলো না বুঝলে, বলো, সমস্যা নাই, ছোট হোক, সমস্যা কি? আচ্ছা, এটা তোলা হয়েছে আবার। এই যে অ্যাকচুয়াল ভোল্টেজটা কি, এর ভোল্টেজ না, যে ভোল্টমিটার লাগানোর আগে ভোল্টেজটা কত, এটাই তোমার অ্যাকচুয়াল ভোল্টেজ। তাহলে এই 8 ওহমের ভোল্টেজটাই তোমার অ্যাকচুয়াল ভোল্টেজ ভোল্টমিটার লাগানোর আগে। তাহলে এই 8 ওহমের ভোল্টেজটা বের করতে হবে। তাহলে টোটাল ভোল্টেজ কত? 24 ইনটু সেলফ রেজিস্ট্যান্স, যার ভোল্টেজ বের করব তার রেজিস্ট্যান্স। তাহলে কার ভোল্টেজ বের করছি? 8 ওহমের। তাই আর, বুঝতে পেরেছো? আমরা তো 4 ওহমের ভোল্টেজ বের করছি না, আমরা 8 ওহমের ভোল্টেজ বের করছি। ভোল্টমিটারটা কার আড়াইতে লাগানো? 8 ওহমের আড়াইতে। তাহলে এর ভোল্টেজটা আমার লাগবে, যে ভোল্টমিটার লাগানোর পূর্বে ভোল্টেজ কত, লাগানোর পরের ভোল্টেজ কত। তাহলে 4 এর বের করতাম, আগেও 4 এর বের করতাম, পরেও 4 এর বের করতাম। বুঝতে পারছো? আর কোনো প্রশ্ন? আচ্ছা, তাহলে এবার আমরা এই অংশটুকু মুছে দিয়ে 2 নম্বর অঙ্কটা ধরো করি। তো আমাদের 2 নম্বরে এবার আর এর মান কত বলছে? আর এম হচ্ছে 100 ওহম। তাহলে বলো তো, এই অ্যাকচুয়াল ভোল্টেজের কি কোনো চেঞ্জ হবে? অ্যাকচুয়াল ভোল্টেজটা প্রত্যেকটার জন্যই সেম না? এটা হচ্ছে প্রকৃত ভোল্টেজ, অ্যাকচুয়াল ওর ভোল্টেজ কত। এরপরে মিটার আমি আলাদা আলাদা মিটার লাগিয়ে দেখতেছি, মিটারের মালাটা আলাদা আলাদা আসবে। তো অ্যাকচুয়াল ভোল্টেজটা আমাকে আর নির্ণয় করার প্রয়োজন নাই। আমাকে কি নির্ণয় করতে হবে? যে এবার 100 ওহমের মিটার লাগাইছি, তাহলে আমার ভোল্টেজ কত। তাহলে এবার আমি 10 ওহমের জায়গায় কত ওহমের ভোল্টেজ মিটার লাগাইছি? 100 ওহম। তাহলে এবার 100 আর 8 প্যারালাল হবে, তাই না? তাহলে 100 আর 8 যদি প্যারালাল হয়, কত আসছে বলো 100 আর 8 প্যারালাল করলে? তাহলে এই ক্ষেত্রে আমাদের সার্কিট কেমন হবে? যে 24 ভোল্টেজ, এখানে হচ্ছে 4 ওহম, 100 আর 8 প্যারালাল করলে 7.41। এইটা আমাদের সার্কিট, তাই না? তাহলে এবার আমাদের মিটারের রিডিং বের করতে হবে, যে ভিএম 24 ভোল্টেজ ইনটু সেলফ রেজিস্ট্যান্স কত? 7.41 ডিভাইডেড বাই 4 প্লাস 7.41। এখান থেকে আমরা এটার মান পাবো। দেখো কত আসে। 15.58। তাহলে 15.58 ভোল্টেজ। সরি, এটা তো আর অ্যান্সার না, 15.58 ভোল্টেজ। তাহলে আমরা মিটার রিডিং পেয়েছি, অ্যাকচুয়াল ভোল্টেজ আছে, তাহলে এরর বের করতে পারবো না। যে অতএব আমাদের পার্সেন্টেজ এরর অ্যাকচুয়াল কত? 16, মিটার রিডিং হচ্ছে 15.58 ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ইনটু 100। তাহলে এবার দেখো ত্রুটি অনেক কম হবে, কেননা আমরা জানি ভোল্টমিটারের রেজিস্ট্যান্স যত বাড়াবো ত্রুটি তত কম হবে। কত? 2.62%। তার মানে ভোল্টমিটারের রেজিস্ট্যান্স যত বাড়াচ্ছি ত্রুটি কি হচ্ছে? তত কমছে। বাড়াইতে বাড়াইতে ইনফিনিটি করে দিলে ত্রুটি শূন্য হয়ে যাবে। এটা বুঝছি? তাহলে পরেরটা কি হবে? আইডিয়াল বললে রেজিস্ট্যান্স কি হবে? ইনফিনিটি। আর রেজিস্ট্যান্স ইনফিনিটি হলে মিটারের রিডিংও যা হবে, অ্যাকচুয়াল ভোল্টেজও তাই হবে। তার মানে ত্রুটি হয়ে যাবে 0। মিটার আইডিয়াল হওয়া মানে কি? কোনো ত্রুটি নাই। সো অঙ্ক না করেও তুমি লিখে দিতে পারো যে ত্রুটি 0, কেননা মিটার আইডিয়াল। তাহলে আমি যদি 3 নম্বর করি, 3 নম্বর, তাহলে মিটার যেহেতু আইডিয়াল, আমাদের ভিএম এর মানও কত হবে? 16 ভোল্টেজ, তাই না? তুমি বের করেও দেখাতে পারো মিটার আইডিয়াল, তার মানে ওর রেজিস্ট্যান্স এখনো 8ই আছে। তাহলে 24 ইনটু 8 ডিভাইডেড বাই 8 যোগ 4, তার মানে কত ভোল্টেজ? 16 ভোল্টেজ। অতএব আমাদের পার্সেন্টেজ এরর সমান সমান 16 বিয়োগ 16 ডিভাইডেড বাই 16 ইনটু 100, তার মানে হচ্ছে 0%। এটাই অ্যান্সার।
তাহলে আমাদের অঙ্ক শেষ। কোনো প্রশ্ন যদি থাকে 3টা অঙ্কে তাহলে বলো, কেননা সিমিলার একটা ম্যাথ তোমাদেরকে করতে দেবো আমি। লোডিং ইফেক্ট কি বুঝাবো? লোডিং ইফেক্ট কি? এই যে ভোল্টমিটারের একটা অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স যখন আমি লাগাচ্ছি তখন ওইটার ফলে একটা প্রভাব পড়ছে না, অঙ্কে একটা ত্রুটি দেখা দিচ্ছে না মিটার পার্টে। ওই ত্রুটিটা কেন হচ্ছে? কেননা ভোল্টমিটারের রেজিস্ট্যান্সটা একটা লোড হিসেবে কাজ করছে। এই যে প্রভাবটা, যে একটা ত্রুটি হলো, এই প্রভাবটাকে কি বলা হয়? লোডিং ইফেক্ট। আর এটা তো ধরো 40 মিনিটের একটা ক্লাস। লোডিং ইফেক্ট কি ওই ক্লাসে তো বুঝাইছিলাম, ভুলে গেছো? হ্যাঁ হবে। 3 নাম্বারটা তুমি যদি ডাইরেক্ট লিখে দাও যে এরর হবে 0% হবে, কেননা ভোল্টমিটার আইডিয়াল বলাই আছে। ফর আইডিয়াল কেস এরর 0%, তাও অঙ্ক হবে, না করে দেখালেও হবে। হয়েছে? প্রতিটা অঙ্কের দেখবা এই কর্নারে অ্যান্সার লিখে দেওয়া আছে, হ্যাঁ হয়তোবা খেয়াল করো নাই। নেক্সট করো। আচ্ছা, এটা ওই জায়গা যদি না হয় এই কারণে ফাঁকা রাখছিলাম পরের পেজ। নেক্সট, এইটা হচ্ছে অঙ্ক সিমিলার ম্যাথ। ভোল্টমিটারের জায়গায় কি দিয়ে দিছে? অ্যামিটার দিয়ে দিছে, যে অ্যামিটারের ত্রুটি নির্ণয় করতে বলছে। তো একইভাবে অ্যামিটার একবার রেজিস্ট্যান্স দিছে কত? 2 ওহম, একবার দিছে 0.2 ওহম, একবার দিছে অ্যামিটারটি আইডিয়াল। তাহলে আগের মতো আমাকে ত্রুটি যদি বের করতে চাই, আগে আমাকে অ্যাকচুয়াল কারেন্ট জানতে হবে, যে অ্যাকচুয়াল কারেন্ট কত, এরপরে আমাকে মিটারের রিডিং বের করতে হবে যে মিটার রিডিং কত। সো অ্যাকচুয়াল কারেন্ট কোনটা হবে? মিটার লাগানোর আগের কারেন্ট। মিটার লাগানোর আগের যে কারেন্ট সেটাই কি? অ্যাকচুয়াল কারেন্ট। তাহলে মিটার লাগানোর আগের কারেন্ট যদি আমরা বের করি, যে অ্যাকচুয়াল কারেন্ট, অ্যাকচুয়াল কারেন্ট কি? মিটার লাগানোর পূর্বের কারেন্ট। মিটার লাগানোর পূর্বের কারেন্ট কত হবে? 24/4+8, তাহলে কত অ্যাম্পিয়ার হবে? 2 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে মিটার লাগানোর আগের কারেন্ট। এবার আমি 1 নম্বর অঙ্ক সমাধান করব, যে আমি মিটার লাগাইছি, আরএম এর মান কত? 2 ওহম। তাহলে 2 ওহমের একটা আরএম যদি লাগাই, তাহলে এবার আমাদের অঙ্ক কেমন হবে? যে এখানে 24 ভোল্টেজ, এখানে যে মিটারটা আমি লাগাইছি অ্যামিটার, এরও রেজিস্ট্যান্স কত? 2 ওহম, এর হচ্ছে 4 ওহম, এবং এখানে হচ্ছে 8 ওহম। তাহলে এইবার মিটারের মধ্যে দিয়ে যে কারেন্ট যাবে সেটাই কি আমাদের? আইএম। তাহলে এখন মিটারের মধ্যে দিয়ে কত কারেন্ট যাচ্ছে? যেহেতু এটা একটা সিরিজ সার্কিট, আইএম সমান কি হবে? 24 ডিভাইডেড বাই কত? 2, 4 এবং 8। তাহলে 2 যোগ 4 যোগ 8 কত অ্যাম্পিয়ার আসে দেখো? 1 পয়েন্ট কত? 1.71 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের প্রকৃত কারেন্ট কত? 2 অ্যাম্পিয়ার। যখনই আমি 2 ওহমের একটা মিটার এখানে লাগালাম, মান কত পাচ্ছি?
1.71, এটাই তো ত্রুটি। এই ত্রুটিটাকে কি বলা হচ্ছে? লোডিং ইফেক্ট। তো এই ত্রুটিটা আমরা পেলাম। এখানে এই ত্রুটিকে কি শতকরার ত্রুটি? এটা তো ত্রুটি না, এটা হচ্ছে মিটার রিডিং। তাহলে ত্রুটি কতটুকু? এই 2 থেকে এটা বাদ দিলে কি ত্রুটি? এটাকে আবার শতকরা প্রকাশ করতে হবে। তাহলে একবারে যদি আমরা করে দিই যে অতএব পার্সেন্টেজ এরর অ্যাকচুয়াল মাইনাস কি মিটার রিডিং ডিভাইডেড বাই অ্যাকচুয়াল। তাহলে অ্যাকচুয়াল কত? 2 অ্যাম্পিয়ার মাইনাস মিটার রিডিং কত? 1.71 ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ইনটু হচ্ছে 100। তার মানে এররের ক্ষেত্রে এখানে এই ক্ষেত্রে এররের সূত্র কি বলো? যে পার্সেন্টেজ এরর যদি জেনারেল ফর্মুলা লিখি তাহলে অ্যাকচুয়াল মাইনাস হচ্ছে মিটার রিডিং ডিভাইডেড বাই অ্যাকচুয়াল ইনটু 100। এখন এটা ভোল্টেজের হোক আর কারেন্টের হোক, যার হবে সেটাই। তাহলে কত আসে? 3 আসে না? কত আসে? 14.3%। এটা আমাদের অ্যান্সার। ওকে, তাহলে 1 নাম্বার গেল। 2 নাম্বার পারবো না এখন? 2 নম্বরে কি বলছে? 0.2 ওহম। আমরা কি জানি? অ্যামিটারের রেজিস্ট্যান্স যত কমবে ত্রুটি তত কমবে, তাই না? তাহলে 2 নাম্বার যদি আমরা করি এখন, 2 নম্বরে আরএম এর মান কত দেওয়া আছে? 0.2। তাহলে এই ক্ষেত্রে আমাদের মিটারের রিডিং কি হবে বলো? এখানে এবার রেজিস্ট্যান্স কত? 0.2। তাহলে আইএম সমান সমান কত হবে? 24 ডিভাইডেড বাই 0.2 প্লাস 4 প্লাস 8, 1.96। 2 নম্বরের ক্ষেত্রে আমাদের ত্রুটি কি হবে? যে অতএব পার্সেন্টেজ এরর 2 minus 1.96 divided by 2 into 100। কত আসছে? 1.6। ওকে, তার মানে 64 বলা যায় এত পার্সেন্ট। তাহলে দেখো ত্রুটি অনেক কমে গেছে না? আগের বার ছিল কত? 14.3, এবার কত হয়ে গেছে? 1.64। তার মানে রেজিস্ট্যান্স যত কমাচ্ছি ত্রুটি তত কমছে। কমাতে কমাতে শূন্য করে ফেললে ত্রুটিও কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। পরেরটাতে কি বলছে? অ্যামিটারটা কি আইডিয়াল। অ্যামিটার আইডিয়াল মানে কি? অ্যামিটারের অভ্যন্তরীণ রেজিস্ট্যান্স শূন্য। তাহলে এবার শূন্য ধরে করলে সেটাই হবে আমাদের হচ্ছে আইডিয়াল। তো আইডিয়ালের ক্ষেত্রে আমাদের অ্যাকচুয়াল যা আছে মিটারের রিডিং কি হবে? তাই হবে যে 4 যোগ 8 মানে 2 অ্যাম্পিয়ার। অতএব পার্সেন্টেজ এরর 2 minus 2 divided by 2 into 100, অতএব 0%। এটা আমাদের আছে। বুঝছো না সবাই? এখন এই ধরনের অঙ্ক যেটাই দিই ত্রুটি নির্ণয়ের আশা করি তোমরা পারবে। হুম 2% আছে দ্বিতীয়টা। এটা কি ঠিকঠাক তুলছো? দেখো তো 1.71, এখানে 1, এটা 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 কি 1.96 আসে? 96 এ আসে? 96 দিয়ে করলে 2% আসে? 2 ওহম, 0.2 ওহম, 24 ভোল্টেজ 4 ওহম, 8 ওহম। 24 ভোল্টেজ 4 ওহম 8 ওহম। তাহলে 4 ওহম 8 ওহম এবং হচ্ছে 0.2 সেমি তো আসার কথা। এত ডিফারেন্স এক নাম্বারটা ঠিক আছে কেন না 1.714 তো এটা 96 এক নাম্বারটা ঠিক আছে দুই নাম্বারটা 1.967। হ্যাঁ 1.967। আমি তোমাদেরকে তো বলছি যে অন্ততপক্ষে 3 ঘর নিবা। এবং তুমি যদি নাও নাও এখানে তো তুমি যদি 96 লিখতে পারো না, এখানে কি লিখতে হবে? 97 লিখতে হবে। তাহলে এক বাড়াইতে হবে না? সেটা তো বাড়াও নাই। ওকে, 1.967 দিয়ে করো দেখি। 2 minus 1.967 divided by 2।
যে 1.65 আসে, ঠিক আছে, 1.65 লেখো, সমস্যা নেই, 1.65%। 2 তো আসবে না, 2 কিভাবে আসে? 96 দিলে 2 আসে? তার মানে ওরকম করা যাবে না, হ্যাঁ, 3 ঘর মিনিমাম নিতে হবে। হ্যাঁ, 96 দিলে 2 চলে আসে। 2 ঘর নেওয়া যাবে না, হ্যাঁ, মিনিমাম 3 ঘর নিবে আর কি। আর যদি 2 ঘর নাও তাহলে 97 লিখতে হবে। দেখি 97 লিখলে কি আসে, তাও অ্যাকুরেট আসবে না, অনেকটাই চেঞ্জ আসবে। 1.5 চলে আসে আবার 97 লিখলে, বুঝতে পারছো? তার মানে অ্যাকুরেট মান নেওয়ার চেষ্টা করবে আর কি, মিনিমাম 3 ঘর নিবা। হ্যাঁ, ক্যালকুলেটরের অ্যান্সার চাপা সবচাইতে উত্তম কাজ আর কি। ছোট মান তো এই জন্য এত বেশি ডিফারেন্স আসতেছে আর কি, সবগুলাই ছোট। মুছে দিব, হয়েছে?